রাস্তার পর দাঁড়াই থাকে লাঠি ছোটা ডাল কাঁকড়া এগুলো নিয়ে আসছে। মাদারীপুর ডাসার উপজেলায় কৃষকদের ফসলি জমিতে মাছের ঘের বানানোর অভিযোগে মানববন্ধন করেছে স্থানীয় কৃষকরা। রবিবার সকালে মাদারীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই মানববন্ধন করেন। মানববন্ধনে কৃষকেরা অভিযোগ করেন, মাদারীপুরের ডাসার উপজেলার গোপাল সেন কালাইতলা জিনবাড়ি মৌজায় প্রায় ৮০ একর জমিতে ধান উৎপাদন করেন কয়েকশো কৃষক। সেখানকার কিছু জমি ভাড়া নেন ডাসারের ইউপি চেয়ারম্যান রেজাউল করিম শিকদার। এরপর তিনি ভেকু মেশিন দিয়ে মাটি খনন করে মাছের ঘের নির্মাণ কাজ শুরু করেন। এতে ক্ষতির আশঙ্কা থাকায় স্থানীয় কৃষকরা জেলা ও উপজেলা প্রশাসনের কাছে লিখিতভাবে অভিযোগ দেন। বিষয়টি তদন্তের দায়িত্ব পান ডাসা উপজেলা কৃষি কর্মকর্তা মিল্টন বিশ্বাস। পরে সরেজমিন পরিদর্শন শেষে চলতি বছরের ১২ ফেব্রুয়ারি ডাসার উপজেলা প্রশাসনের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেন। সেখানে তিনি উল্লেখ করেন, অভিযোগের ৭৫ থেকে ৮০ একর জমির মধ্যে ৩৫ থেকে ৪০ একর জমি নষ্ট করে ড্রেজার ও ভেকু দিয়ে মাটি খননে মৎস্য খামার বানানো হলে ফসল উৎপাদন ব্যাহত হতে পারে। এরপর উপজেলা প্রশাসন চেয়ারম্যানকে মাটি কাটা বন্ধ করতে বললেন, কিন্তু অভিযুক্ত ইউপি চেয়ারম্যান মাটি কাটা বন্ধ করেনি। তিনি রাতের আধারে মাটি কেটে ঘেরের কাজ চলমান রেখেছেন। মানববন্ধনে স্থানীয় কৃষকরা দ্রুত ঘেরের কাজ বন্ধ করার জন্য প্রশাসনের প্রতি দাবি জানান। রাতের অন্ধকারে রেজাউল করিম ভাষায় শিকদার অনেক লোকজন নিয়ে ঘের কাটে, আমরা সেখানে বাধাগ্রস্ত করতে যাই না। পুলিশ এসে মনে করেন একজন আসামিকে অ্যারেস্ট করছে। রিপোর্ট মোহাম্মদ জসিম মিয়া, NAN TV, মাদারীপুর।